বন্ধুরা আমি নিয়ে নিয়েছি 4টে বাটি আর 4টে বাটির গায়ে আমি সরিষার তেল বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি 4টে ডিম আজকে ভাপা তৈরি করব, ভাপা কারি তৈরি করব। তার জন্য প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এর উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে উপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা বাটির উপরে আমি অল্প অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এক বাটি জল ঢেলে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপর আমি 4টে বাটি ডিমের সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে আমি ঢাকা মুড়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর দেখুন ডিমগুলো কত সুন্দর ভাপানো হয়ে গেছে। আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে উপর থেকে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দেব আদা রসুন পেস্ট। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল। এর উপর ভাপিয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। 4টে ডিম আমি পরপর সাজিয়ে দিয়ে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। বন্ধুরা আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। আর শীতের দিনে গরম ভাতের সাথে এরকম একটা করে ডিমের ভাপা কারি থাকলে আর কিছুই লাগবে না। এবার আমি ভাপা কারি হয়ে গেছে ঢেলে নিলাম।